গুড মর্নিং সবাইকে হরে কৃষ্ণ। আজকে আমাদের মায়াপুরে লাস্ট ডে। আমরা একটু পরে চেক আউট করবো। আমি একেবারে রেডি হয়ে গেছি। এখন আমি মা সবাই মিলে চা খেতে যাচ্ছি। এদিকে দিদিরা রেডি হচ্ছে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আজকে বেরোনোর আগে মানে সব জিনিসপত্র বেরিয়ে যাবে, তারপর রুম টোরটা আমার দেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কী হচ্ছে। কালকে তো একটা গন্ডগোলই হয়ে গেছিলো। তো চলো, আমার একটু হালকা হালকা গলাটা ব্যথাও করছে, ফ্যানের তলায় ঘুমাইছিলাম তো। ঠিক আছে। আর এই চাটা, হাই, চলো টাটা। যদি চাপ নিয়ে আসে একটা বোতল নিয়ে যাই, খালি বোতল, তাহলে বোতলে আনতে পারবো, কিন্তু তার তো কোনো পাত্র নেই। আমরা বেরিয়ে পড়েছি। এক্ষুনি মাকে দেখলাম এখানে দাঁড়িয়ে আছে, বেরিয়ে দেখি আর নাই। ওর সামনে পেয়েছি, ধরেছি, এখন ম্যা ম্যা করছি। দিদি সবাই একসাথে চলো চা খাবো। চা, ও মা এটাতে করে চা আনা যাবে দিদির জন্য? দিদি বললো কি করবো, কিছু তো নেই। তাহলে গ্লাসে দিতে বলতে হবে। চল, আমি একটা কাণ্ড করে ফেলছি। কালকে আমি চায়ের দোকানে চা খেতে গেছি, পেছনে জগ ছিল জল ভর্তি, আমি বুঝতে পারিনি, এমন ঠেলা দিয়েছি, এমন ঠেলা দিয়েছি, পক করে পড়ে গেছে, পড়ে ভেঙে গেছে জগটা। বেচারা লোকটার মন খারাপ করতে, আমার তো পুরো হাসি পাচ্ছিল। ভানুবাবু বসে আছে চায়ের দোকানে, যাই হোক চকের দামটা দেওয়া হলো, কিন্তু এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছিল কালকে। চায় চায়, ভানুবাবু আগের থেকে এখানে চলে এসছে। ভানুবাবু কখন আসছো? কে বলবে এটা বিসলেরি না? এই বিসলেরি, এটা কিছু লেখাও নাই। এটা নিলাম মায়ের জন্য, মনে হচ্ছে বিসলেরি বোতল, কিন্তু এটা বিসলেরি না, বিষারি না কি নাম লেখা আছে। জল ভালো? হ্যাঁ, গ্লাস টাস তা নাই, কাঁচের কাপ দিয়েছে, কাঁচের গ্লাস দিয়ে ঠান্ডা হয়ে যাবে জলদি। চা খাচ্ছে এখানে সবাই, গরমা গরম চায়ে। সকালটা চা খেলে শুরুই হয় না। ভেতরে তো চা এলাও নেই, তো মানে বাইরে এসে খাই চা। এখানে আমার চা রয়েছে, মায়ের চা কেজি পুড়ে গেছে গরম গরম। চা খাওয়া কমপ্লিট। এখন আমরা একটু মার্কেটটা এক্সপ্লোর করব, বেশিক্ষণ করব না। দেখো মানে এটা হচ্ছে ইসকন মন্দিরের বাইরে, এটা এখানে প্রচুর দোকান আছে, কপি ড্রেস, অনেক কিছু পাওয়া যায়। মা বললো যে ভেতর থেকে নেবো, ভেতর থেকে বলে বেশি ভালো হবে। চলো যাই। তিলক করছে এখানে, দিস না। এই যে এখানে গেট, এখান থেকে আমরা ঢুকবো এখন। এখানে অনেক দোকান আছে। এই মন্দিরে গেছিলাম আমি, সিঁড়ি আছে নিচে, মিউজিয়াম উপরে, আর নিচে হচ্ছে প্রভুপাদকে যে সমাধি করা হয়েছিল, এটা সমাধি মন্দির। এই যে আমরা গেট দিয়ে ঢুকলাম, মেন গেট দিয়ে। এদিকে প্রচুর দোকান, লাইন দিয়ে পুরো দোকান। তো ওগুলো এখন একটু দেখবো। হ্যাঁ, খুব সুন্দর। আমি গিটার স্ট্যান্ড দেখছি, নিচে আছে। ঠাকুরের জন্য অনেক কিছু এখানে আছে। এখানে ঠাকুরের ছবি আছে, শঙ্খ, ঠাকুরের মূর্তি, ঠাকুরের জন্য মালা। পেলা দোকানে বললেই মনে দেখাই দিবে। শোরুমের জায়গা। গোপী ড্রেস দেখছে ভাবি, কেমন মামি? এরকমই হয়।
পছন্দ হয়েছিল না, হ্যাঁ। ওটা করতে হবে একটু হাত। মারা এদিকে শপিং করছে, আমরা একটু আগে যাচ্ছি গোপী ড্রেস দেখতে। চল ভাই। তো ওই লেহেঙ্গাটার কাপড়ের এটা এই কাপড় এক না একটু ভালো? এটা তো অবশ্যই ভালো, এটা 1200 টাকার দাম, 600 টাকা একটু হাত রাখতে পারি দাম বেশি যে 1200 টাকা দাম। হ্যাঁ দেখতেও সুন্দর। হ্যাঁ, হালকা পাতলা আছে। খুব সুন্দর। আপ ডাউন করছে। ঘের বেশি। এটা 10% ডিসকাউন্ট দিয়ে 1080 টাকা পড়বে। 1080 টাকা? চুজ করা হচ্ছে কোনটা নেওয়া যায়। মনির জন্য একটা দেখা হচ্ছে। সব বড়, সব বড়। সুন্দর দেখে প্রিন্টের মধ্যে আছে। তোমার আইডিয়া নাই তো, ওই জন্য বলছি। কোনে দেবো? এটা ব্লাউজ নাকি? এই যে ব্লাউজের পিস ব্লাউজ আমরা পিস দেবো। আছে, হ্যাঁ, বানিয়ে দিতে হবে। হ্যাঁ, যে আর নালে চলি নেই, সবাইকে- চলি নেই। চলি দেবো একটা, কিন্তু ও আচ্ছা। সাদা হোক, ব্লু হোক, ব্লুটাও ভালো লাগছে, দেখো সাদা আর ব্লু এর কম্বিনেশন। উনি আবার কালো খুব পছন্দ করে। হ্যাঁ, ব্লু আছে, বাজারে পিঙ্ক আছে, সামনে পিঙ্ক আছে। ওইটা বিষয় সেদিনকেই ভালো। এসেছিলাম এই দোকানটাতে, ভালো ভালো কালেকশন ছিল। হ্যাঁ ব্যবহারও খুব ভালো। হ্যাঁ, ব্যবহারটাও এই সেকেন্ড দোকান, 1 নম্বর আর 2 নম্বর দোকানটা মেন গেট দিয়ে ঢুকেই। ব্যবহারটাও ভালো। বল হ্যাঁ। কাজ কাজ করলো না। চলো আমরা এখন ঘরে যাচ্ছি। না গীতা স্ট্যান্ড। ও গীতা স্ট্যান্ড পেয়েছে, যে গীতা স্ট্যান্ড দেখা হচ্ছে এখানে। ব্যবহার করতে করতে না এটা আরো মানে স্মুথ হয়ে যাবে। হ্যাঁ, 1-2 বছর ব্যবহার করলে পরে পাশে থাকবে। স্ট্যান্ড নিয়ে নিল, যে মামির গীতা স্ট্যান্ড এখান থেকে নেওয়া হলো। মন্দিরের বাইরে একেবারে এই দোকানটা, এখান থেকে। চলো এখন আমরা কোথায় যাবো মামি? আমি কোথায় যাব? ঘরে? চলো আমাদের গোছাগাছি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন একটু তোমাদের রুম টুরটা ছোট্ট করে দিয়ে দিচ্ছি। জিনিসপত্র বের করা অলরেডি সব কিছু হয়ে গেছে, আদৌ সবাই রেডি হয়ে গেছি। তো চলো তোমাদের দেখাই আমাদের রুম। এই যে আমাদের ছিল 520 নাম্বার রুম। এই যে আমাদের সুন্দর দুটো বেড দিয়েছে এখানে। এখানে সুন্দর আদু আছে, কুদলু বাচ্চা। এখানে একটা ছোট এরকম জলের জার আছে, এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে আলমারি, এখানে আয়না, যেখানে একটা বসার জিনিস আছে, সুন্দর সোফা আছে, এখানে টেবিল, এখানে সমস্ত আদুর জিনিসপত্র আছে এখনো। এখানে একটা টেবিল আছে, এখানে গীতা রাখা আছে, চেয়ার দিয়েছে, এটাও এখানকারই এই জিনিসটা। আর আমরা একটু ঘরটা নোংরা করে রেখেছি, এটা আলাদা ব্যাপার। আদুর ব্যাগ এখানে হচ্ছে কি একটা আলাদা সেপারেট টাইপের রুম করার মতো আছে। ফ্যান, এসি এদিকটা। এই যে বেড, দুদিকে চার্জিং পয়েন্ট আছে। এই যে এদিকে তো দেখাচ্ছি না। একটা বাথরুম, বাথরুমটা খুবই সুন্দর, দেখো ভীষণ সুন্দর। হাই, ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম আমাদের রুম ট্যুর। আমরা ছিলাম গীতা, না এটা হচ্ছে গদা ভবন। আমরা গদা ভবনে ছিলাম, 520 নাম্বার রুম, সুপার ডিলাক্স রুমের মধ্যে আমরা ছিলাম সবাই মিলে দলবদ্ধভাবে। এখন যাচ্ছি বাড়ির পথে। আমরা এখন চা খেতে এসেছিলাম সামনেই, আর আদুর হাগিস লিক করে গেছে। তো পাগলু হচ্ছে কি এখন আদুকে চেঞ্জ করিয়ে দিচ্ছে হাগিসটা। দিদি চা খেয়েছে, দিদি মাথাটা একটু শান্ত হয়েছে। চা ছাড়া সত্যি ভালো লাগে না। আর এই যে আমার ভাই কিবা দেখছে একটা ম্যাপের মধ্যে, ওই বিরিয়ানির দোকানটা কাছেই, 1 মিনিট 4 মিনিট হাঁটা এখান থেকে। 4 মিনিট হাঁটা, গাড়িতে 1 মিনিট না, পিছনে পেছন দিকে। চলো আমরা এখন একটু ঘাট দেখতে এসেছি সামনেই, যেখানে হচ্ছে কি এখান থেকে মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়া যায় ওই ঘাটে। আমরা দেখেছি, কিন্তু ভাই আর পাগলু যেহেতু প্রথমবার এসছে তো একটু ঘুরছে। ও আদুও তো প্রথমবার, আদুর মা এসছে, মাসি এসছে, তো আমরা মিলে দেখাচ্ছি ওদের যে এখানে এটা আছে, এখানে এটা আছে।
লঞ্চ যাচ্ছে একটা। ওইটা নাকি না না এদিক দিয়ে যায়। কোথায় কোথায় যাও যে এরকম এরকম? আমরা ঘাট দেখে নিলাম আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কি জানি নাম, মায়া বিরিয়ানির দোকানে। ওখানে ভেজ বিরিয়ানি খুব ফেমাস দেখলাম, তো সেই কারণে হচ্ছে গিয়ে যাচ্ছি। এখন জানি না খুলেছে কিনা, শুনলাম 9টার দিকে খুলে যায়, 11টার মধ্যে খাবার দাবার শুরু হয়ে যায়। আমি গিয়ে দেখি হচ্ছে কিনা, এখন অলরেডি 11টা বাজে। খুবই খাওয়ার মানে ইচ্ছা আছে, আর যদি ভালো হয় তোমাদের তো জগন্নাথ ভেজ বিরিয়ানি, রানাদার ফেমাস বিরিয়ানি। ও দোকানটা এখন আপাতত বন্ধ আছে, 12:30টার আগে তো খুলবে না। আর আমরা ততক্ষণ থাকবো কিনা সেটা আমরা জানি না, খোলাই আছে কিন্তু বিরিয়ানি রান্না হতে মানে প্রিপারেশন চলছে এখন। চলো ডাব খাই, সামনে ডাব আছে। ডাব খেতে এসছি, 60 টাকা 70 টাকা কিন্তু ডাবের দাম। আমি খাবো, 1 2 3 4 খাবি? কি হয়েছে কেমন করে খাচ্ছি দেখ। দেখি নারকেল হয়ে গেছে। ঠিকই তো আছে না, মুখটা কেমন একটা করছিল। আমাদের সবার সাথে দেখা হয়ে গেছে, মামিরা চলে এসছে, ভাইবাবু গাড়ি নিয়ে চলে এসছে আর একটা গাড়ি করে। মৌলি বেচারিটাকে একটা ছোট্ট একটা ডাব দিয়েছে, শ্বাসও দেয়নি বেচারিটাকে। বেচারিটা খাবে না বললো, তাই এমন দিল। আমার মালাই আছে একটু করতে, ওটা খাই। খাওয়া দাওয়া করতে চলে এসেছি আমরা, খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে আমাদের। প্রচন্ড খিদে পেয়ে গেছে, সকাল দিয়ে কিচ্ছু খাইনি, ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে মৌলি আছে, চলো খাওয়া দাওয়াটা করে নি, খিদে পেয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আদুরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমরা খাচ্ছি লস্যি। এখনই আমরা বেরিয়ে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় রাত হয়ে যাবে, দিদিরা মালদায় নেমে যাবে, আর তারপর আমরা বালুঘাট চলে যাব। যাই হোক, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। আর আমরা আজকে খাওয়া দাওয়া করেছি পাপ্পুদার ধাবাতে, যেটা আসার দিনও করেছিলাম, সেটাতেই খাওয়া করেছি, তো আর বেশি কিছু দেখালাম না এখানে। হ্যাঁ জন্না, এই দুজনে, হ্যাঁ এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ জন্না, হ্যাঁ আমাদের নিউ ব্লগার টাটা জন্না। A few moments later. গুড মর্নিং। ঘুমাচ্ছিল, এটা আইসো আরে এগুলোই তো স্মৃতি। বল, ঠিক বলেছো। মায়াপুর গেছিলাম, গিয়ে মলি হা করে ঘুমাচ্ছিল। আমি কিচ্ছু তুলিনি। কি বা হঠাৎ করে বলতে কথা বলি, ভুল ভাল বকছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি সামনে আছে, বড় হয়ে গেছে তো, এখন বড় হয়ে গেছে তো। না আমরা মালদা ঢুকে গেছি। সত্যি মালদা না ওগুলোটা, মালদা ডিস্ট্রিক্ট। ইয়ে কি মজা, আদুর বাড়ি যাচ্ছি আমরা। আমরা পৌঁছে গেছি মালদাতে, আর এখান থেকে আমাদের রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। দিদি চলে যাচ্ছে বাড়িতে, আর আমরা চলে যাচ্ছি বাড়িতে। এখান থেকে আমরা গাড়িও চেঞ্জ করে নেবো, আমি আর মৌলি মিলে। আর আদুকে টাটা করে দিতে হবে। যাবো ফাইনালি যে চলেও আসলাম, হয়েও গেল সব। সত্যি তাই, বড় হয়ে যাবে আমার, আমার বুড়ি হয়ে যাবে। কোথায়? টাটা আদু, আবার কালকে দেখা হবে সোনা, টাটা। এই গাড়ি চলে এসছে, আমরা এখন যাবো এই গাড়ি করে। সবাই এখন জায়গা চেঞ্জ করে নেবে। টাটা মাম্মি, টাটা মাম্মি, টাটা। ইন্ডিয়া বাংলাদেশ। আচ্ছা, আমি এখন পেছনে চলে যাবো।